হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি যে ক্লাস 10-এর অ্যালজেব্রা প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা এই পর্বে 22 পেজের কোষে দেখি 1.4-এর আমরা 3-এর দাগের পরপর 3টি লিখিত অঙ্ক আমরা করব। এর আগের আলোচনাগুলো আগের ভিডিওতে করেছি, যদি দেখে না থাকো অবশ্যই তোমরা দেখে নিও। আরেকটা অনুরোধ, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকবে। ভিডিও শুরু করার আগে তোমাদের বলি, চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুরু করছি পেজ নাম্বার 22-এর কোষে দেখি 1.4-এর 3-এর দাগের যে পরপর অঙ্কগুলো আছে তার মধ্যে প্রথম 3টি অঙ্ক তোমাদের এই ভিডিওতে আমি উপস্থাপন করব। তোমরা এই বইটা বার করো, 22 পেজের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা WBBSCর সিলেবাস প্রবর্তিত বই 22 পেজের। দেখো, সাথী একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য কি বলেছে, অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা জানি একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি আর 90 ডিগ্রি বিপরীত কোণ হচ্ছে অতিভুজ। আর সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহু কোণটা হচ্ছে অতিভুজ। তাহলে ABC একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল B হচ্ছে 90 ডিগ্রি কোণ এবং AC হচ্ছে অতিভুজ। এখানে কি প্রশ্ন করেছে, যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ হবে। ক্ষুদ্রতম বাহু ধরে নিলাম AB। AB হচ্ছে ক্ষুদ্রতম, ধরি ABC একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল B = 90 ডিগ্রি এবং ক্ষুদ্রতম বাহু AB = x সেমি। AB = x সেমি, ঠিক আছে। তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা কি বলছে, ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। তাহলে অতএব অতিভুজ ব্যাকেটে দিয়ে দেবো AC, সেটার সমান কত হচ্ছে না, ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ, ক্ষুদ্রতম বাহু কত x, তার দ্বিগুণ 2x অপেক্ষা 6 সেমি বেশি, তাহলে +6। এইটা হচ্ছে সেমি, বোঝা গেল। অতিভুজ হচ্ছে কি না, ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি, তাহলে 2x + 6 হচ্ছে। আরেকটা হচ্ছে তৃতীয় বাহু। তৃতীয় বাহু কোনটা, BC। তাহলে অতএব তৃতীয় বাহু, তাহলে এখানে কত হচ্ছে BC। সেটা কি বলছে, অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম। অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম। অতিভুজ দৈর্ঘ্য কত, 2x + 6। তাহলে 2x + 6, 2 কম মানে -2, তার মানে হচ্ছে 2x + 4। এটা হচ্ছে তৃতীয় বাহু দৈর্ঘ্য। তাহলে আমরা পরপর পেয়ে গেলাম 3টে বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আমি যদি এটাকে x ধরি তাহলে অতিভুজের দৈর্ঘ্য পাচ্ছি কত, 2x + 6, আর তৃতীয় বাহু দৈর্ঘ্য কী পাচ্ছি, 2x + 4 পাচ্ছি। এইবারে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সূত্র প্রয়োগ করব। পিথাগোরাসের উপপাদ্য সূত্র কি, যে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা প্রয়োগ করে আমরা সমীকরণ গঠন করব, করে সিদ্ধান্তের সূত্র প্রয়োগ করব। দেখো কি করছি, তাহলে লিখব যে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা সবাই জানি
যে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে বা এসি কত 2x প্লাস 6 তার হোল স্কোয়ার, এবি কত এক্স স্কোয়ার, বিসি কত 2x প্লাস 4 হোল স্কোয়ার। এটাকে সমীকরণে রূপদান করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এখানে সরাসরি নিয়ে যাই 4x স্কোয়ার প্লাস 36 প্লাস 24x সমান সমান এক্স স্কোয়ার প্লাস এখানে কি 4x স্কোয়ার প্লাস 16 প্লাস 2 দুগুণে 4, 4 4 16x, এগুলো কিন্তু সরাসরি তোমরা নিয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে 4x স্কোয়ার, এখানে কত এক্স স্কোয়ার আর 4x স্কোয়ার যোগ করলে কত হয় 5x স্কোয়ার, তাহলে মাইনাস 5x স্কোয়ার, এখানে প্লাস 24x, এখানে 16x আছে তাহলে মাইনাস 16x, এখানে প্লাস 36 আছে, এখানে মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। এগুলো কুইক নিয়ে যেতে হবে। তাহলে এখান থেকে 4x স্কোয়ার থেকে মাইনাস 5x স্কোয়ার যোগ বিয়োগ করলে মাইনাস স্কোয়ার, আর এখানে কত হচ্ছে প্লাস 24 থেকে 16 বাদ দিলে 8 8x প্লাস 36 থেকে 16 বাদ দিয়ে কত হয় 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপটা আমি দিয়ে ফেলেছি। তাহলে এখান থেকে সমাধান করে তিনটি বাহুর দৈর্ঘ্য এক্সের মান বের করলে বাকি বাহুগুলোর দৈর্ঘ্য পেয়ে যাবো। এক্সের মান বের করলে আমরা এই বি মানটা পেয়ে যাবো, ক্ষুদ্রতম বাহুর মানটা পেয়ে যাব, তারপর এক্সের মান পুট করে বাকি বাহুগুলোর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে প্রদত্ত সমীকরণ থেকে এ পাচ্ছি কত, এ সমান সমান পাচ্ছি -1, বি পাচ্ছি কত 8 আর সি পাচ্ছি কত 20। বোঝা গেল? এক্স স্কোয়ার সহ কি মাইনাস আছে কিছু নেই মানে -1, এক্সের সহগ হচ্ছে 8, বি হচ্ছে 8 আর সি হচ্ছে 20। তাহলে এখানে এবার শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, লিখবো, আমি লিখছি না। শ্রীধর আচার্য এখানে কিছু পিথাগোরাস সূত্র প্রয়োগ করতে হবে, এটাও লিখতে হবে, আবার এবার লিখতে হবে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই এক্স সমান সমান এখানে হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস সূত্রটা তোমাকে আগে লিখতে হবে বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এবারে এখানে মানটা পুট করে দেবো, জাস্ট মাইনাস বি এর মানটা কত আছে 8 প্লাস মাইনাস রুট ওভার বি এর মান হচ্ছে 8 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মানটা কত -1, তাহলে এখানে -1 ইন্টু সি এর মান কত 20 ডিভাইডেড বাই 2 ইন্টু এর মান কত -1। তাহলে এখানে কি পাচ্ছি -8 প্লাস মাইনাস এখানে রুট ওভার 64, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কত হচ্ছে 4 4 20 80 ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে -2। তাহলে এখানে -8 প্লাস মাইনাস এখানে রুট ওভার যোগ করলে কত হচ্ছে 144 ডিভাইডেড বাই -2। তাহলে এখানে আমি কি পাবো দেখো -8 প্লাস মাইনাস এখানে 144 থেকে বেরিয়ে আসছে 12 ডিভাইডেড বাই -2। দুটি সমাধান পাচ্ছি। কি পাচ্ছি দেখো এক্স সমান সমান একটা কি পাচ্ছি -8 প্লাস দিয়ে করি প্লাস 12 ডিভাইডেড বাই -2। তাহলে 12 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 4 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত পাচ্ছি -2 পাচ্ছি। আরেকটা কি পাচ্ছি x সমান সমান -8 -12 ডিভাইডেড বাই -2। তাহলে -8 আর -12 করলে কত হয় -20 ডিভাইডেড বাই -2, মাইনাস মাইনাস কেটে গেল সমান 10। তাহলে বাহুর দৈর্ঘ্য কিন্তু নেগেটিভ হয় না, একটা বাহুর দৈর্ঘ্য এক্স এর মান বেরিয়েছে -2, একটা এক্স এর মান বেরিয়েছে 10। তাহলে এক্স ইজ ইকুয়াল টু -2 গ্রাহ্য হবে না, কেননা বাহুর দৈর্ঘ্য কোনোদিন নেগেটিভ হয় না। তাহলে লিখতে হবে যেহেতু বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না অতএব এক্স ইজ ইকুয়াল টু -2 গ্রাহ্য হবে না। তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু 10। তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত বেরিয়েছে 10 সেমি। তাহলে লিখবো অতএব
ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান সমান 10 সেমি। বাহুর দৈর্ঘ্য কত বেরিয়েছে? 10 সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য বাকিগুলো বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে। অতএব তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত বেরোচ্ছে? 2 × 10 + 4, তার মানে কত হচ্ছে? 24 সেমি। এবং অতিভুজের দৈর্ঘ্য কত বেরোচ্ছে? তাহলে অতিভুজের দৈর্ঘ্য সমান সমান কত হচ্ছে? 2 × 10 + 6 সমান সমান হচ্ছে 26 সেমি। তাহলে একটা কত বেরোলো? তিনটি বাহুর দৈর্ঘ্য চেয়েছে, একটা হচ্ছে 10 সেমি, একটা হচ্ছে 24 সেমি, একটা হচ্ছে 26। এটা একটা উত্তর, এটা একটা উত্তর, এটা একটা উত্তর। আশা করছি তোমরা এই সমাধানের এই সমস্যার সমাধান তোমরা অবশ্যই বুঝে গেছো, তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা ভালো করে টুকে নিয়ে বুঝে নিয়ে অঙ্ক প্র্যাকটিস করবে, অবশ্যই তোমরা পারবে। এবারে 2-এর দাগের অঙ্কটা দেখো। এবারে 2-এর দাগের অঙ্কটা দেখো। দুইয়ের দাগের যদি পরীক্ষায় হলে সিদর আচার্য সূত্র প্রয়োগ করে সমাধান করে কথাটা না বলে, তাহলে তোমরা যেরকম উৎপাদক বিশ্লেষণ করে অঙ্ক করে অবশ্যই তোমরা সেটা করবে। 2 নম্বর দাগের অঙ্কটা দেখো। যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল কী হয়? 189 হয়, এবং দশকের ঘরের অঙ্ক একক ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে একক ঘরের অঙ্কটি নির্ণয় করো। যদি পরীক্ষা হলে বলে দেয় সিদর আচার্য সূত্র প্রয়োগ করে সমাধান করো, তাহলে অবশ্যই সিদর আচার্য সূত্র প্রয়োগ করে করতে হবে। যদি কিছুই না বলা থাকে তাহলে আমি সিদর আচার্য সূত্র প্রয়োগ করতেও পারি, নাও করতে পারি, বা উৎপাদক বিশ্লেষণ করে যেভাবে করে সেইভাবে করতে পারি। যদি পার্টিকুলারলি উল্লেখ করে দেয় সিদর আচার্য সূত্র প্রয়োগ করতে হবে, তাহলে অন্য কোনো উপায় কিন্তু করা যাবে না, উৎপাদক বিশ্লেষণ করে করা যাবে না, তাহলে কিন্তু অঙ্ক কেটে দেবে। তাহলে কিছুই বলা না থাকলে আমি আমার খুশি মতো যেটা ইচ্ছা দিয়ে প্রয়োগ করতে পারি, কিন্তু বলা থাকলে সেটা দিয়ে কিন্তু তোমাকে করতে হবে। দেখো যে 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার একক ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়, দশকের ঘরের অঙ্ক একক ঘরের অঙ্কের দ্বিগুণ হয়। তাহলে একক ঘরের অঙ্ক যদি x ধরি, তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? 2x। তাহলে এই অঙ্কটা বেরিয়ে যাবে। তাহলে আগে ধরি এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক সমান সমান x। তাহলে অতএব দশকের ঘরের অঙ্ক কত বলেছে? দ্বিগুণ বলেছে। দশকের অঙ্ক বলেছে কি? দ্বিগুণ, তাহলে 2x। তাহলে অতএব সংখ্যাটি কত পাচ্ছি? দশকের সঙ্গে 2 গুণ করবো, তা 10 × 2x + x, তাহলে কত বেরোচ্ছে? 20x, আর x কত? 21x বেরোচ্ছে। এইবারে একটা শর্ত বলেছে ধনাত্মক সংখ্যাকে ওর এককের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়। তাহলে প্রশ্নানুসারে সংখ্যাকে মানে 21xকে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করতে হবে। এককের অঙ্ক কত করে? x করে ধরেছি, তাহলে x সেটা হচ্ছে 189, বাবা 21x² সমান সমান 189। দেখো এখানে সহজ হয়ে যায়। x² সমান সমান উৎপাদক বিশ্লেষণ করলে x² সমান সমান 189/21 করে x এর মান আমি বের করে নিতে পারি। কিন্তু তোমাকে যদি এখানে বলে সিদর আচার্য সূত্র প্রয়োগ করে এই সমাধানটা করতে হবে, তাহলে কিন্তু এইভাবে করা যাবে না। তাহলে কি করব তখন দেখো, বা 21x² - 189 = 0 এইটা করে নিতে হবে। তাহলে এর মানটা দিয়ে দিচ্ছে, বি এর মানটা নেই, সি এর মানটা আছে। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? a = 21, বির মান তো নেই, তাহলে c = -189, b = 189, বি মান নেই মানে বির মান হচ্ছে 0। তাহলে এবারে সিদর আচার্য সূত্র প্রয়োগ করে কি পাচ্ছি? যে x সমান সমান এখানে -b ± (b² - 4ac /2a)। তাহলে বির মান তো নেই, 0 করে দিচ্ছি, -0 ± (0² - 4 ×
এখানে কি হচ্ছে 21 ইন্টু মাইনাস 189 ডিভাইডেড বাই 2 ইন্টু 21। তাহলে এবার দেখো কি হচ্ছে, তাহলে এখানে আছে 0, এখানে মাইনাস 0 রেখে দিই, রাখি আপাতত, ডিভাইডেড বাই এখানে 0, এখানে মাইনাস 189 আছে, মাইনাস দেখো কারণ মাইনাস 189, তাহলে মাইনাসের মাইনাসে কত হয় প্লাস। এইবারে কিন্তু এখানে তোমাকে গুণ করতে, তাহলে এখানে কী পড়ে থাকছে 4 ইন্টু 21 ইন্টু 189 পড়ে আছে, 189 দিয়ে দিচ্ছে তো, 189 আছে। তাহলে ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে 42। তাহলে এই পোর্শন 0 মানে 0, প্লাস মাইনাস থাকছে না, তাহলে এখানে কি থাকছে, এইখানে আচ্ছা মাইনাস 0 প্লাস মাইনাস রাখছি, রুট ওভার এখানে 0-র সঙ্গে যোগ করলে এইটাই থাকে, তাহলে রুট ওভার রাখছি 4 ইন্টু 21 ইন্টু 189। এখানে কিন্তু সিদ্ধার আচার্যের সূত্র প্রয়োগ করে সময়টা কিন্তু যাবে। আমি সরাসরি যদি এখানে উৎপাদক বিশ্লেষণ করতাম এক্স সমান সমান 100 এক্স স্কোয়ার সমান সমান 189 21, এক্ষুনি অঙ্কটা হয়ে যেত, কিন্তু সিদ্ধার আচার্যের সূত্র প্রয়োগ করলে তখন তোমাকে কিন্তু এইভাবেই নিয়ে যেতে হবে। -2 প্লাস মাইনাস রুট ওভার, দেখো এখানে ভাঙি 2 গুণ 2, এখানে দেখো 3 7 21, আর এখানে 189টাকে ভাঙো, তাহলে 189টাকে ভাঙলে কি হচ্ছে 3 6 18, 3 3 9, 3 21 63, 3 7 21, তার মানে কত পাচ্ছি 3টে 3 পাচ্ছি ইন্টু 7 পাচ্ছি ডিভাইডেড বাই 42। তাহলে হচ্ছে মাইনাস যে প্লাস মাইনাস, এখানে দুটো 2 থেকে একটা 2 পেলাম ইন্টু, আচ্ছা দুটো 7 থেকে একটা 7 পেলাম ইন্টু, দুটো 3 থেকে একটা 3 পেলাম, এখানে দুটো 3 থেকে একটা 3 পেলাম ডিভাইডেড বাই 42। তাহলে এইবার দেখো -0 প্লাস মাইনাস, এখানে কত বেরিয়েছে 3 3 9, সাদলাম 63, 63কে 2 দ্বিগুণ করলে কত হচ্ছে 6 126, তাহলে 126 ডিভাইডেড বাই 42। তাহলে দুটো সমাধান পেয়ে যাচ্ছে, তাহলে একটা এক্স সমান সমান কত হচ্ছে -0 প্লাস 126 ডিভাইডেড বাই 42, তাহলে কত বেরোচ্ছে এখানে, তাহলে 126 ডিভাইডেড বাই 42, তাহলে এখানে কত পাচ্ছি 3 পাচ্ছি, তাহলে এক্স সমান সমান কত পাচ্ছি 3। তাহলে এক্স এখানে মাইনাস করলো, কিন্তু তাহলে এখানে যদি মাইনাস করি তাহলে এক্স সমান সমান আরেকটা যদি মান করি মাইনাস 126 ডিভাইডেড বাই 42, তাহলে এখানে কত পাচ্ছি -126 ডিভাইডেড বাই 42, তাহলে -3। এখানে কিন্তু বলেছে সংখ্যাটা পজিটিভ ধনাত্মক বলেছে, তাহলে এটা গ্রাহ্য হবে না, তাহলে এক্স সমান সমান কত হচ্ছে 3 হবে। তাহলে এককে ঘরে অঙ্ক কত হচ্ছে, এককে ঘরের অঙ্ক হচ্ছে 3, এইটা হচ্ছে আনসার। আমার চেয়েছে কি এককে ঘরের অঙ্ক কত, এককে ঘরের অঙ্ক কিন্তু এখানে 3। এখানে কিন্তু সিদ্ধর আচার্যের সূত্র প্রয়োগ করে সময়টা বেশি লাগছে, যদি বলে অবশ্যই তোমাকে বাধ্য হয়ে এই জায়গাটা তোমাকে টেনে আনতেই হবে, যদি কিছুই না বলে তাহলে এই জায়গাটা স্ট্রেট হয়ে আমি দুটো লাইনেই করে দেবো। এখানে কি পাবো যে 21 এক্স স্কোয়ার সমান সমান 189, বা এক্স স্কোয়ার সমান সমান 189 ডিভাইডেড বাই 21, ঠিক আছে। তাহলে এখানে কি পাবো 3 7 21, 3 6 18, 3 3 9, তার মানে সাদলাম 63, তাহলে অত এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 9, তাহলে প্লাস মাইনাস 3, তাহলে এক্স সমান সমান একটা +3 একটা -3, এখানে যেমন বেরিয়েছে, এখানে বলেছে ধনাত্মক সংখ্যা এক্স সমান 3, এটা 2 লাইনে অঙ্ক হয়ে যাচ্ছে। কিন্তু সিদ্ধর আচার্যের সূত্র প্রয়োগ করলে অবশ্যই তোমাদের এই জায়গাটায় আনতেই হবে, যতই সময় বেশি লাগুক। আশা করছি 2 নম্বর অঙ্কটা তোমরা বুঝে গেছো। এবার 3 নম্বর দাগের অঙ্কটা দেখো, এই ভিডিওর শেষ অঙ্ক। দেখো 3 নম্বরে বইটা দেখো,
সালমার গতিবেগ অনিকের গতিবেগের চেয়ে 1 মিনিট পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়তে গিয়ে সালমা আর অনিকের চেয়ে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার লিখি। তাহলে অনিকের গতিবেগটা জানলে সালমার গতিবেগটা পাবো। সালমার গতিবেগ অনিকের গতিবেগের চেয়ে 1 মিনিট পার সেকেন্ড বেশি। তাহলে অনিকের গতিবেগটা কত জেনে নিই। তাহলে লিখব যে ধরি কার গতিবেগ জানলে পাবো, বইটা নিই। দেখো এখানে অনিকের গতিবেগ, ধরি অনিকের গতিবেগ সমান সমান কত হচ্ছে, লিখব x মিনিট পার সেকেন্ড, x মিনিট পার সেকেন্ড। তাহলে সালমার গতিবেগটা পাবো। তাহলে অতএব সালমার গতিবেগ কত বলেছে, 1 মিনিট পার সেকেন্ড বেশি। তার মানে হচ্ছে x প্লাস 1 মিনিট পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মিনিট নয়, মিটার পার সেকেন্ড। এইবারে মোট দৌড়চ্ছে কত, 180 মিটার। তাহলে 180 মিটার যেতে অনেকে কত সময় লাগছে, সালমা কত সময় আছে দেখি। তাহলে 180 মিটার দৌড়াতে অনিকের সময় লাগে, কত। তাহলে এও যাচ্ছে যে 1 মিটার যাচ্ছে, x মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, 1 মিটার যাচ্ছে কত, আর 180 মিটার যাচ্ছে কত। তাহলে এটা কি রূপ পাবে না, 180/x সেকেন্ড। বোঝা গেল? নিজে যে মনে মনে এটা করবে, কেন এইগুলো দেখানোর দরকার নেই। 180 মিটার দৌড়তে অনেকের সময় লাগছে কত, ওই x মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, 1 মিটার যাচ্ছে কত 1/x, 180 মিটার যাচ্ছে 180। এটা যখন ধরে ফেলেছি তাহলে সালমারটা ধরে ফেলবো। 180 মিটার দৌড়তে সালমার সময় লাগছে কত, তাহলে ওপরে 180 থাকছে, ডিভাইডেড বাই এটা x প্লাস 1 সেকেন্ড। এখানে বলেছে যে 100 মিটার দৌড়াতে গিয়ে সালমার অনিকের চেয়ে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের চেয়ে 2 আগে, কার বেশি সময় লাগছে, অনিকের। তাহলে অনিকের সময়টা বেশি লাগে, তাহলে এই সময়টা বেশি, এই সময়টা কম, তাই না? কে আগে পৌঁছাচ্ছে, আগে ভালো করে অঙ্কটা বোঝো, কোনটা বড় কোনটা ছোট এটা আমার নির্ণয় করতে হবে। সালমার অনিকের চেয়ে 2 সেকেন্ড আগে পৌঁছায়, সালমা অনিকের চেয়ে 2 সেকেন্ড আগে পৌঁছায়, তার মানে অনিকের সময় বেশি লাগছে। তাহলে অনেকের এই সময়টা বেশি, এই সময়টা কম। তাহলে বেশি থেকে কমটা সময় বাদ দিলে যেটা হবে সে 2 সেকেন্ড। তাহলে প্রশ্ন অনুসারে তাহলে 180/x মাইনাস 180/x প্লাস 1 ইজ ইকুয়াল টু কত সেকেন্ড, 2 সেকেন্ড। এইটা হচ্ছে শর্ত। তাহলে এটা লিখে দিলাম। তাহলে বা এখানে 180 কমন যাচ্ছে, গেলে 1/x মাইনাস 1/x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে বা এখানে তোমার হচ্ছে এই 180টা এই দিকে আনবো, এটাকে আমি বিয়োগ করি। তাহলে x ইন্টু এক্স প্লাস 1, এখানে পাবো কি x প্লাস 1 মাইনাস x সমান সমান 2/180। এর কেটে কত হচ্ছে 1/90। তাহলে বা x কেটে গেল, এখানে 1 থাকছে, 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস x সমান সমান 1/90। তাহলে বা এবার ক্রস গুণ করে দিই। তাহলে x স্কোয়ার প্লাস x ইজ ইকুয়াল টু 90, বা x স্কোয়ার প্লাস x মাইনাস 90 ইজ ইকুয়াল টু 0। তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপটা পেয়েছে। এখান থেকে সিদ্ধাচার্যের সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটা করতে পারবো। এখানে কি পাচ্ছি, a পাচ্ছি কত 1, b পাচ্ছি কত 1, c পাচ্ছি কত -90। এবার সিদ্ধাচার্যের সূত্র প্রয়োগ করি, x সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার পি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এখানে মাইনাস বিটা কত পেয়েছি 1 প্লাস মাইনাস রুট ওভার
ওয়ান স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু সি এর মান কত মাইনাস 90 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 এর মান হচ্ছে 1। তাহলে এইবারে দেখো মাইনাস প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস মানে সে প্লাস। তাহলে 4 একে 4, 4 এর সঙ্গে 90 গুণ করলে কত হচ্ছে 360 ডিভাইডেড বাই 2। তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 361 ডিভাইডেড বাই 2। 361 লসগু এখানে বর্গ করলে কত হচ্ছে দেখো 1 একে 1, 161, 2 এখানে হচ্ছে এখানে 9 লম 81, 9 দুগুণে 18, 361 আছে, 2 একে 2 এখানে কত হচ্ছে 4 লম 36, 360, 361। তাহলে এখানে কত বেরোচ্ছে 361-তে 28, 3 তিরিকে 3, 9 দুগুণে 18, 9 লম 81, 9 দুগুণে 18, 26। তাহলে কত হচ্ছে 361 বাংলে 361। তাহলে 361 1 একে 1 একে 1, ও 1 একে 1 এখানে হচ্ছে 2, এখানে 9 দিয়ে খাচ্ছে, 9 লম 81, 9 দুগুণে 18, 26, তাই তো 19 হচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে -1 প্লাস মাইনাস 19 ডিভাইডেড বাই 2, দুটো সমাধান পাচ্ছি। তাহলে অতএব x সমান সমান -1 প্লাস 19 ডিভাইডেড বাই 2। তাহলে কত হচ্ছে এখানে 18/2 সমান সমান 9। আরেকটা বেরোচ্ছে কি x সমান সমান -1 মাইনাস 19 ডিভাইডেড বাই 2, তাহলে মানে -20/2, তাহলে -10। তাহলে আমার এখানে কি বলেছে গতিবেগ। গতিবেগ কোনোদিন ঋণাত্মক হয় না, সুতরাং x = তখন কী হবে 9 হবে। x = 9 এখানে লিখতে হবে তখন পরীক্ষা হলে, যেহেতু গতিবেগ কোনোদিন ঋণাত্মক হতে পারে না, সুতরাং x = -10 গ্রাহ্য হবে না, অতএব x = 9 হবে। আমার কি চেয়েছে অনেকের গতিবেগটা চেয়েছে, অতএব অনেকের গতিবেগটা হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে আনসার। আশা করছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে পৃষ্ঠা নাম্বার 22-এর 1.4-এর তোমার 3-এর দাগের পরপর 3টি অঙ্ক তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। তোমরা বুঝে গেছো, তোমরা এগুলো ভিডিওটা পজ করে করে তোমরা প্র্যাকটিস করবে। আশা করছি তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, বুঝতে পারবে। ভিডিও শেষ করার আগে তোমাদের বলি যে তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা আজ এই পর্যন্ত শেষ করছি।